এবার করবেন তো পুলিশের বইয়েরা একটা সাংবাদিক সম্মেলন। মানুষ তো পুলিশকে চটি চাটা বলে, আর এখানে প্রকাশ্যে বেল্ট খুলে পুলিশের লোককে মারা হচ্ছে। এবার নিশ্চয়ই সাংবাদিক সম্মেলন করবেন যে তাদের মানহানি হচ্ছে বা এইহানি হচ্ছে। এটা অবশ্য এখনকার প্রতিনিয়ত। কেউ পুলিশের মা বোনকে নিয়ে বিছানায় চলে যায়, কেউ পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, কেউ পুলিশকে বেল্ট দিয়ে মারে। এখন পুলিশকে দেখবেন আস্তে আস্তে এনকাউন্টার পর্যন্ত হতে পারে। এটা যা পরিস্থিতি আছে, এত কিছু হওয়ার মূল কারণই সেই পুলিশই। কারণ তারা বর্তমানে ঘুষখোর আর চুটিচাটা অরিজিনালি বেশি হয়ে গেছে, যার জন্য এই অবস্থা। আগে পুলিশকে যখন আমরা ছোট ছিলাম, পুলিশকে দেখলে 1 কিলোমিটার দূরে থেকে দেখলে বা শুনলে যে পাড়াতে পুলিশ আসবে, আমরা কোথায় লুকাবো তার একটা জায়গা খুঁজতাম। আর এখন পুলিশের ন্যূনতম গুরুত্ব নেই, কারণ এই সমাজে যারা সমাজকে রক্ষা করার দায়িত্ব রাখছে তারাই এখন ঘুষখোর চটিচাটা হয়ে গেছে, যার জন্য কথাগুলো বলতে হয়। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এই যে যারা যারা প্রেস কনফারেন্স করেছিলেন, যাদের মা বউ বোন এরা এসে প্রেস কনফারেন্স করেছিলেন যে তাদের নাকি স্বামীদের বা দাদাদের বা ছেলেদের অসম্মান হচ্ছে, তারা এখন একটা প্রেস মিট করবেন তো? ঘটনাটি ঘটেছে মালদাতে। এই মালদাতে পুলিশকে যেভাবে প্রকাশ্যে বেল্ট দিয়ে পিটালো, পাথর পর্যন্ত উঠিয়েছে সেই জায়গাতে। দেখে নিন সেই ঘটনাটি। যদিও একটু ব্লাওয়ার করে দেওয়া হচ্ছে, কারণ যদি না পৌঁছায় আপনাদের কাছে বা এটাকে রেস্টিগেটও করে দিতে পারে, যার জন্য ব্লাওয়ার করে দেওয়া হচ্ছে। আমি ফোন করছি, বললাম তো ফোন করছি, দাঁড়াও একটু। আজকে এই পুলিশের এই অবস্থার মূল কারণ পুলিশ, আর অন্য কেউ নয়। প্রশাসন যদি প্রশাসনের ভূমিকাটা পালন করত, তারা যদি দলদার চটিচাটা বা কোনো অবৈধ কাজ না করত, তাহলে হয়তো পুলিশদের এই সম্মানটুকু থাকতো। পুলিশকে দেখে মানুষের ভয় পেত, তাদের সম্মান দিত। কিন্তু তারা এই ঘুষখোর চটিচাটা একতরফা হওয়ার ফলেই আজকে এই ঘটনাগুলো ঘটছে। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।